আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গ্রামীণ ব্যাংকে শিক্ষা অফিসার পদে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষার গণিত অংশের সমাধানটি আমরা দেখব। এই ভিডিওতে আমরা 5টি অঙ্ক সমাধান করব, আরও 5টি পরবর্তী ভিডিওতে সমাধান করব। গ্রামীণ ব্যাংকে হচ্ছে 10টি অঙ্ক এসেছিল। তো প্রথম অঙ্কটি আমরা দেখি। একজন গ্রাহক 18 মাসের জন্য 12% বার্ষিক হারে 15,000 টাকা ঋণ নিলেন। সরল সুদ কত? তাহলে এখানে দেওয়া আছে এনটা, মাসটা হচ্ছে এন এর মান, তারপরে পার্সেন্টটা হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে টাকাটা হচ্ছে পি। তাহলে আমরা এটা সূত্র জানি কি, আই ইজ ইকুয়াল পি এন আর। পি এন আর সুদের হচ্ছে ইন্টারেস্ট থেকে হচ্ছে আই। তাহলে আই ইজ ইকুয়াল পি এন আর। দেখেন পি হচ্ছে এখানে কত, 15,000, এন হচ্ছে 18 মাস। মাসকে আমাদের বছরে কনভার্ট করতে হবে। তো বছরে কনভার্ট করতে হলে এই 18 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করব। আর হচ্ছে আর হচ্ছে 12%। 12% মানে হচ্ছে 12/100। দেখেন এই 2 শূন্য এই 2 শূন্য কাটা কাটা, তাহলে থাকে 150 গুণ 18, এই 12 আর এই 12 কাটা। তাহলে 150কে 18 দিয়ে গুণ করলে হয় 2700। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা হচ্ছে 2 নম্বর অঙ্কটি দেখব। একটি দল বছরে 10% হারে 1 লক্ষ টাকা ঋণ নেয় এবং 12 মাসে সমান কিস্তিতে পরিশোধ করে। প্রতি মাসে কিস্তি কত হবে? তার মানে এখানে যেহেতু 12 মাসকে আমরা বছর নিলে হয় 1 বছর, এই যে 1 বছর, তাহলে এন এর মান হচ্ছে এখানে 1 বছর, আর পি টাকাটা হচ্ছে পি, আর এই যে পার্সেন্ট হচ্ছে আর এর মান। কার মান? আর এর মান। আমরা দেখতে পারি আই ইজ ইকুয়াল পি এন আর। দেখি আমরা সুদ কত আসে। আই ইজ ইকুয়াল পি এন আর। তো দেখেন পি হচ্ছে 1 লক্ষ টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এন হচ্ছে 1 বছর, এই যে 1, আর হচ্ছে 10%, মানে হচ্ছে 10/100। ঠিক আছে। তো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 10,000 টাকা। 10,000 টাকা তার প্রফিট আসলো। একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000 টাকা তার আসলো কি, মানে মুনাফা আর কি। তো তিনি ব্যাংক থেকে নিয়েছিল 1 লক্ষ টাকা, তাকে মুনাফা দিতে হবে আরও 10,000 টাকা। তাকে মোট পরিশোধ করতে হবে 1 লাখ যোগ 10,000 যোগ 1,10,000 টাকা। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,10,000 টাকা। তাকে মোট পরিশোধ করতে হবে 1,10,000 টাকা। এটা হচ্ছে কি, 12 মাসে সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। তো 12 মাসে সমান কিস্তি মানে হচ্ছে 12 মাসে 12টি কিস্তি। তাহলে 12 কিস্তিতে শোধ করলে তার প্রতি কিস্তিতে কত হবে, প্রতি মাসে কিস্তিতে কত হবে? আমরা 12 মাসে 12 কিস্তিতে 12 দিয়ে ভাগ দিলাম। তো 1,10,000কে 12 দিয়ে ভাগ দিলে আসবে 9,166.66, এরকম আসতে থাকবে। এটাকে আমরা লিখতে পারি 9,166.67 লিখতে পারি। আর এই 6কে আমরা 7 লিখতে পারি, কারণ আমরা জানি কি দশমিকের পরে কোনো একটি অঙ্কের পরে যদি 5 অথবা 5 থেকে বড় হয় তার আগে 1 যোগ হয়। তো 6কে আমরা দশমিক লিখতে পারি 9.91, মানে 91,66.67। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 3 নম্বর অঙ্কটি হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 25 মিটার হলে ক্ষেত্রফল কত? ধরেন এটি একটি আয়তক্ষেত্র, দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার আর প্রস্থ হচ্ছে 25 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দুটার মধ্যে আমরা গুণ করে দিলে 45 এবং 25 গুণ করলে হচ্ছে 1125। সঠিক উত্তর হচ্ছে 1125। এই যে 1125 দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর অঙ্কটি হচ্ছে এই যে এই ধারাটির কোন পদ 383, মানে যেমন আমরা বলতে পারি 5 হচ্ছে এখানে 1 নম্বর পদ, 8 হচ্ছে 2 নম্বর পদ, এভাবে 11 3 নম্বর পদ। তাহলে 383টা কোন পদ? এটাকে আমরা দুইভাবে করতে পারি। আমরা বিস্তারিত করতে পারি, শর্টও করতে পারি। শর্ট করলে কিভাবে হবে? কোন পদ, পদ সংখ্যা হবে যে এই যে যেইটাকে বলছে সেটা থেকে 383 থেকে প্রথমে বাদ দিতে হবে প্রথম পদ বাদ দিতে হবে।
তারপরে এই যে কোনো দুটি পদের পার্থক্য হচ্ছে এখানে, যে কোনো দুটি পদের পার্থক্য হচ্ছে এখানে 3। 8 থেকে 5 বাদ দেন 3 হবে, 11 থেকে 8 বাদ দেন 3 হবে, 14 থেকে 11 বাদ দেন 3 হবে। তাহলে এই যে 383 থেকে প্রথম পদ বাদ দিলাম, পার্থক্য দ্বারা ভাগ করলাম আর যোগ করবো 1। এখানে কত আসে? 3 একে 3, 3 দুগুণে 6। ও আগে তো আমাদের 5 বিয়োগ করতে হবে। আচ্ছা, 383 থেকে 5 বিয়োগ করলে হবে 3, 5 আছে 13 হবে, 8 হলে হাতে আছে 1, এখানে থাকবে 7 আর 383, তো ভাগ থাকবে কত? 3। তো আর যোগ থাকবে 1। তো 3 দিয়ে যদি আমরা 378কে ভাগ করি, 3 একে 3, 3 দুগুণে 6, হাতে থাকে 1, 18, 3 18 যোগ 1, তার মানে 127। ফর্মুলাটা কত? 383 থেকে প্রথম পদ বাদ দিলাম, পার্থক্য এই যে কোনো দুটি পদের পার্থক্য 3, পার্থক্য দ্বারা ভাগ করলাম আর যোগ করলাম 1। তো 383 থেকে 5 বিয়োগ করলে 378, তাকে 3 দিয়ে ভাগ করলে হয় কত? 126, আর 1 যোগ করলে 127, তাহলে এটা হচ্ছে 383 হচ্ছে 127তম পদ। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আমরা বিস্তারিত করেন তাহলে সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে ওই 383। এটার মান বসালে এই ফরম্যাটটাই আসে, ঠিক আছে। তো 5 নাম্বার অঙ্কটি হচ্ছে একটি বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা। এই মূল্যে বইটি তৈরির 80% ব্যয় নির্বাহ করা যায়, বাকি টাকা সরকার ভর্তুকি দেয়। ভর্তুকি কত টাকা? সেটা হচ্ছে, ধরেন একটি বই 24 টাকা বিক্রি করলে তার 80% ব্যয় নির্বাহ হয়, মানে 80% খরচ উঠে আসে, আর বাকি 20% খরচে যেই টাকাটা আসে ওই টাকাটা সরকার ভর্তুকি দেয়। তাহলে সরকার ভর্তুকি কত? আচ্ছা, 80% ব্যয় নির্বাহ হয়, তাহলে আমরা বলতে পারি যে 100% হচ্ছে বইটির কি প্রস্তুত মূল্য, বা বইটি কি প্রস্তুত করতে যে মূল্য সেটা হচ্ছে 100%। তো ধরলাম যে 80% হচ্ছে 24 টাকা। 80% যদি হয় 24 টাকা, তাহলে 1% হবে কত? কম, 80 দ্বারা ভাগ, আর 100% হবে এই যে 100। তাহলে দেখেন এই শূন্য কাটা, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 6 24, 2 একে 2, 5 দুগুণে 10, 5 6 30। তাহলে একটির বইয়ের মূল্য হচ্ছে 100%। তাহলে 100%-এ 80% যদি ব্যয় নির্বাহ হয় 24 টাকা বিক্রি করলে, তাহলে 80% হচ্ছে 24 টাকা, 1% হচ্ছে 24/80, আর 100% হচ্ছে 24/80 × 100, তাহলে 30 টাকা আসলো। তাহলে বইটিতে 30 টাকা খরচ হয় বইটি প্রস্তুত করতে, সেখানে বইটি বিক্রি হচ্ছে 24 টাকা। তাহলে 30 মাইনাস 24, তাহলে বাকি এই যে ঘাটতি 6 টাকা, সেটা হচ্ছে এই যে 6 টাকা, এটা হচ্ছে সরকার ভর্তুকি দেয়। তার মানে একটি বই প্রস্তুত করতে 30 টাকা খরচ হয়, কিন্তু বইটি বিক্রি করা হয় 24 টাকায়। তো বাকি ঘাটতি হচ্ছে 6 টাকা, এই 6 টাকা হচ্ছে সরকার ভর্তুকি দেয়। সঠিক উত্তর হচ্ছে ক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।